হ্যালো বন্ধুগণ, আমার রাতে জাম্বুরা ভর্তা খাওয়ার ইচ্ছা হয়েছিল। তাই আমি আমার বউকে বললাম, চলো আমরা জাম্বুরা পেড়ে গাছ থেকে পেড়ে নিয়ে আসি। তখনই আমরা গেলাম জামরা গাছে পাড়তে। আমার বউ জামরা পাড়তেছে এবং আমার বউ আমার থেকে বেশি লম্বা হওয়ার কারণে সেই সুযোগটা কাজে লাগিয়ে জাম্বুরা পাড়তেছে। আমি তারপরে আবার বললাম, একটা দিয়ে হবে না, দুইটা নিও। তারপরে আমার বউ আবার একটা শিখতেছে। এখন এমন বউয়ের এটা সুন্দর হাসি। তারপরে আমার ছোটো বোনরা মিলে বানাইতেছিল, সুলটেছিল জাম্বুরাটা। তারপরে আমার বউ এদিকে খুশি মনে আমার আবদারটা পূরণ করার জন্য একটা পাত্রে মরিচ, লবণ, তারপরে নাপ্পিটা আগে থেকে পুড়িয়ে নিয়ে এসেছিল আমার বউ, এবং আমি একটু খাওয়ার জন্য চাইছিলাম। আমার বউ আমাকে দিল খাওয়ার জন্য। কি সুগন্ধ বলে বোঝাতে পারবো না। এই যে সব পাত্রে রেডি। এখন আমার বউ এটা ভর্তা করবে, মিক্স করবে। এখন একটা লাঠির সাহায্যে আমার বউ মিক্স করতেছে। এটা এরকম করলে মিক্স হবে না, পানি অল্প দেওয়া লাগবে। বিটা আমার বউ অল্প পানি দিল। তারপরে মিক্স করতেছি আমরা আস্তে করে। মিক্স করতে 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 যত মিক্স করতেছি তত সুন্দর গন্ধ বের হচ্ছে। এই সুন্দর গন্ধ বের হওয়ার পরে আমার মুখ থেকে লালা বের হতে হতে অবস্থা। এখন করতে 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 কি সুন্দর গ্রান বলে বোঝাতে পারবো না আপনাদের। তারপরে আমার ছোটো বোনরা ওনারা কাজ করতেছে চুলার কাজে। আমরা এখন মজা করে খাবো। কে কে এমন রাতে খাওয়ার ইচ্ছা হয়েছিল এবং আপনার ছোটো বোন বা বউ এরা খাওয়ার ইচ্ছাটা পূরণ করেছিল, তারা জলদি জলদি কমেন্ট করুন। এখন আমার বউ সুন্দর গন্ধ নিয়ে আবার যে নাকে দিয়ে দেখতে কি সুন্দর গন্ধ। আমি বললাম, আর একটু পানি দিয়ে করো, তাহলে আবার একটু সুন্দর গন্ধ বের হবে। এখন আমার বউ বারবার করতেছে, কি সুন্দর গন্ধ, ওয়াও কি সুন্দর গন্ধ বলে বোঝাতে পারবো না। এদিকে কি এটা বাদ দিয়েও খাওয়া যায়। আমরা সচরাচর ভাত খাওয়ার সময় কোনো সিদ্ধ করলে মরিচটা ব্যবহার করে থাকে। এখন আমার ছোটো বোনগুলা জাম্বুরাটা শুলে ফেলার পর ভিতরের অংশটা নিয়ে একটা পাত্রে রাখছে এবং আমি টেস্ট করে দেখতেছি খাওয়ার জন্য। একটা বড় পাত্রে দিলাম যাতে করে আমরা ওখানে ভালো মতন মিশাতে পারি। এবং আমার ছোটো বোনটা বলতেছে সুন্দর গন্ধ বের হচ্ছে। এখন আমি মিক্স করি। তারপরে বলতেছে, বৌদি তুমি একটু বসে থাকো আরাম করে এবং দেখে থাকো আমি কেমনে মিক্স করি। তারপরে আমার ছোটো বোন সেই তার হাতের সাহায্যে, এটা আসলে জামরা ভর্তাটা হাত দিয়ে মিক্স না করলে খুব এতটা টেস্ট পাওয়া যায় না। তারপরে আমার বউকে বলতেছে ছোটো বোন মরিচ, লবণ দিতে। তারপরে আমি বললাম আর একটু মরিচ দাও। তারপর মরিচ দিয়ে মাখা দিয়েছে। এখন এটা বলতে 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 আমার এটা যখন মাখতেছে আমার জিহ্বা দিয়ে পানি বের হচ্ছে, খুব সুস্বাদু। তারপরে আমার বোনটা একটু টেস্ট করে দেখলো লবণ হয়েছে নাকি। তারপরে আবার মাখতেছিল বললো একটু লবণ কম হয়েছে। এখন আবার মাখতেছিল। তারপরে একটু লবণ নিল, লবণ কম হওয়ার কারণে আবার মাখতেছিল। মাখতে মাখতে কখন যে খাবো সেই সময় এখনো ফুরিয়ে আসতেছে না, খাইতে ইচ্ছা করে তারপর আবার মরিচ দিল। এই মরিচ বাদ দিয়েও খাওয়া যায়, যখন কিনা আমরা শাক সিদ্ধ বা কোনো বাসকরল সিদ্ধ বা কোনো তরকারি সিদ্ধ করলে এরকম মরিচ বানিয়ে আমরা খেয়ে থাকি। আর আমার ছোটো বোনটা মাখতে সে অবস্থা খারাপ। এখন আমি একটু ট্রাই করে দেখলাম, এই যে সুন্দর, ওয়াও কি সুস্বাদু। তারপরে আমার বোন এবং বউরা মিলে
দেখতেছিল, একটু টেস্ট করে দেখলাম, টেস্ট করে দেখতেছি। কি সুস্বাদু খাবার, বলে বোঝাতে পারবো না। সুস্বাদু খাবার, ওয়াও। লবণ হয় নাই, তাই দেখে আবার লবণ মাখতেছি। লবণ, সেই সুন্দর করে লবণ মাখতেছে। এখনো মাখা শেষ হয়নি। আমি বারবার বলতেছি, কবে তোমাদের মাখামাখি শেষ হবে, তাড়াতাড়ি দাও, খাবো, খাইতে ইচ্ছা করতেছে খুব, তাড়াতাড়ি দাও। তারপরে লাস্টবারের মতন আমার ছোটো বোন ট্রাই করে দেখলো। তারপরে আমরা আবার তারপরে আমার আরেকজন ছোটো বোন ছবি তোলার জন্য বারবার করতেছিল। পরে আমি বললাম, তুমি ছবি তুলবা কেন, আমি ভিডিও করতেছি, তুমি ছবি তুলবা কেন, পরে তুললো। এরকম করে আমি ভিডিও করলাম। যারা এরকম খেতে চান কমেন্ট করুন দ্রুত।